মাঝে মাঝে দেখবেন সময় মতো লিখতে বসেছেন, কিন্তু সাদা কাগজে কিছুই লিখতে পারছেন না। সামনের স্ক্রিন ফাঁকা। অনেক চেষ্টা করছেন, ভাবছেন, চা খাচ্ছেন, ব্রেন স্টর্মিং করছেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না, আসছেই না কিছু। কি হয় মাঝে মাঝে এরকম আপনার সাথে? যদি বলেন হয় না, তাহলে আপনি বস। চাইলে স্কিপ করতে পারেন। ও, স্কিপ করেন নাই? আছেন এখনও? আচ্ছা, বিশ্বাস করেন, আপনার জন্য দারুণ কিছু জিনিস আছে। কয়েকটা মিনিট দিন, শুধু শুনে যান। আচ্ছা, শুরু করি। রাইটার্স ব্লক হলো লেখকদের জন্য খুবই মারাত্মক একটা ব্যাধি। শুনতে খুব রোমান্টিক লাগলেও ঘটনা কিন্তু সত্য। এই রাইটার ব্লক অনেক বড় বড় লেখকদের জীবনেও এসেছিল। আচ্ছা, তাহলে আমরা বোঝার চেষ্টা করি এই ব্যাধি কীভাবে লেখকের 12টা বাজায়। ধরেন আপনি নিয়মিত লেখালেখি করেন, ক্রিয়েটিভ জার্নি মেনটেন করছেন, কিন্তু ওয়ান ফাইন মর্নিং আপনি কিছু লিখতে পারছেন না। মানে আপনার মাথা ফাঁকা, কোনো আইডিয়া নেই, কোনো মোটিভেশন নেই, একদম ব্ল্যাঙ্ক সিচুয়েশন। বুঝতে পারছেন ব্যাপারটা? কি ভয় পেয়ে গেলেন? ভয় কিছু নেই। বাগদেবী সবসময় আপনার উপরে সতে থাকবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে নীরবও থাকতে পারে। তখনই এরকমটা হয়ে যায়। তো এই অবস্থায় আপনি কী করবেন? লেখা ছেড়ে দেবেন? সব বাদ দেবেন? রাগ করে বসে থাকবেন? সবই আপনার ইচ্ছে। আমরা মানুষ, হিউম্যান বিং। আমরা সবসময় সেম মোটিভেশনে থাকি না, মানে থাকতে পারি না। ডিস্ট্র্যাকশন আসেই, এটা ন্যাচারাল। তো এরকম হয়ে গেলে আপনি কি করবেন? আপনি অনেক কিছুই করতে পারেন। যেমন আপনি কয়েকটা দিন বিরতি নিতে পারেন, লেখার কাছেও যাবেন না, পড়াটা চালিয়ে যেতে পারেন। ইচ্ছে না থাকলে সেটাও বাদ। পরিবারকে সময় দিন, কোথাও থেকে বেরিয়ে আসুন, প্রকৃতি পরিবেশ দেখে আত্মাকে শান্তি দিন। অন্য কোনো অভ্যাস, যেমন ফটোগ্রাফি, সাইক্লিং, রেসিং, এইসব জায়গায় করে দেখতে পারেন, একটা চেঞ্জ আসবে। যোগা, মেডিটেশন কিংবা প্রেয়ারেও মন দিতে পারেন, মনটা শান্ত হবে। মুভি দেখতে পারেন পছন্দের। খবরদার উল্টা পাল্টা কোনো কিছু করতে যাবেন না। নেশা, মদ্যপান এসব থেকে দূরে থাকবেন। নেশা আপনাকে আরও আড়ষ্ট, ব্যাধিগ্রস্ত করে দেবে। এবার নিবিষ্ট মনে লিখতে বসুন, দেখবেন আসছে, লেখা আসতে বাধ্য। ও, আর আপনার সেই ছোট নোটবুকটা বা ওই যে ডায়েরিটা কোথায়? সেখানে তো রাজ্যের আইডিয়া টুকে রাখার কথা। সেগুলো আবার দেখুন, কোনটা নিয়ে কাজ করেছেন, কোনটা বাদ পড়েছে মিলিয়ে নিন। বাদ থাকলে সেগুলো নিয়েই শুরু করুন। কাঁচামাল তো আপনার কাছেই আছে, কি বলেন? গল্পের শুরুটা করতে পারছেন না? শুরুটা বাদ দিন। আপনার গল্পের সবচেয়ে প্রিয় বা উত্তেজনকর দৃশ্যটি আগে দেখুন। একবার আপনি যখন লেখার ছন্দে ফিরে আসবেন, তখন শুরুটা করা অনেক সহজ হয়ে যাবে। রাইটার্স ব্লক মানে এই নয় যে আপনার ভেতরে লেখকটি মরে গেছে। এর মানে হলো আপনার মস্তিষ্ক নতুন কিছু জমানোর জন্য সময় নিচ্ছে। এটাকে ভয় পাবেন না, একে সম্মান করুন। আপনার স্ত্রী বা কোনো কাছের বন্ধু, যিনি আপনার লেখার কঠোর সমালোচক বা গুণগ্রাহী, তার সাথে আপনার আইডিয়াটা নিয়ে গল্প করুন। অনেক সময় কথা বলতে বলতে আমরা এমন কিছু সূত্র খুঁজে পেয়ে যাই যা একা বসে ভাবলে পাওয়া যেত না। মনে রাখবেন, লেখালেখি কোনো রেস বা দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। আজ যদি একটি শব্দ না আসে, তবে কাল আসবে। শুধু হাল ছাড়বেন না। আপনার কি কখনো রাইটার্স ব্লক হয়েছে? আপনি কীভাবে তা কাটিয়ে উঠেছেন? কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা অন্য কোনো লেখককে হয়তো সাহায্য করতে পারে।
আবার দেখা হবে। ধন্যবাদ।